হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি ভাপা। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরা তো পটলের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু এই পটল চিংড়ি ভাপা যদি থাকে এক থালা ভাত কিন্তু এই পটল চিংড়ি ভাপা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কোনো কিন্তু তোমাদের সবজি দরকার লাগবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। অবশ্যই লাইক করে দিও। লাইক করে দিলে আমরা একটু মোটিভ পাই ভিডিও বানানোর জন্য। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি। পটলের দুদিকটা আমি চিড়ে দিয়েছি। ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। আমার পটলটা শুকনো শুকনো হয়ে গেছিলো, আমি ওই জন্য এখানে একটু জল দিয়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে একটু রেস্টে রেখে দেবো পটলতে নুন ঢোকার জন্য। 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে, আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সরষের তেলে করতে হবে। কড়াইতে তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজতে ভাজতে, আচ্ছা চালিয়ে দেবো। পটল ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। দেখো আমি নিয়েছি সরষে, জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি মগজদানা, আর দিয়ে দেবো 4-5টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়েছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে সব মশলাগুলোকে পেস্ট করে নেব। দেখো পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার পটলটা আমার ভাজা হয়ে গেলে আমি যেই কৌটোর মধ্যে পটলটাকে ভাপাবো আমি সেই কৌটোতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা। সব মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এবার পেস্টটাকে দিয়ে পটল আর চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে যাতে চিংড়ি মাছ আর পটল সম্পূর্ণটাই ভালোভাবে মশলা ছড়িয়ে যায়। মশলা ছড়ালে কি হবে, চিংড়ি মাছ আর পটলের মধ্যে ভালো করে পটল আর চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই পটল ভাজার তেলটা। এবার তেলটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা প্লিজ এইভাবে একবার পটল চিংড়ি ভাপা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আমি এখানে দিয়ে দিলাম মশলা বাটা জল, মশলার যে বাটি ধোয়া জলটা। এখানে একটু জলের পরিমাণ একটু বেশি করেই দেবে, তা নাহলে জল কিন্তু সব টেনে নেবে। আবারও জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে এর ঢাকনটা চাপা দিয়ে দেবো। আর যে কোনো তোমরা যদি এইভাবে পটল ভাপা বানাতে চাও, টিফিন কৌটো না থাকে তোমরা যে কোনো বাটিতে বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে বাটিতে একটা চাপা দিয়ে তারপর কড়াইতে চাপা দিতে হবে। আমি এইভাবে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। মিডিয়াম টু হাই আঁচে ভাপিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের খুলে এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। দেখো জলটা কিন্তু আমার সম্পূর্ণ টেনে নিয়েছে।
তো রেসিপিটা কেমন লাগলো জানিও, আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো রেসিপির সাথে। তো টাটা।